হ্যাঁ স্যার, আমি এইমাত্র থানায় ঢুকলাম। আমি পুরো বিষয়টা ইনভেস্টিগেশন করে আপনাকে রিপোর্ট দিচ্ছি। ওকে স্যার, ওকে। অফিসার, খুনিকে অ্যারেস্ট করতে পেরেছেন? হ্যাঁ স্যার, ওকে নিয়ে এসেছি, লকআপে আছে। ঠিক আছে, আমি দেখছি। কিরে, বড় দাদা হয়ে গেছিস মনে হচ্ছে। হ্যাঁ, কার কাছ থেকে টাকা নিয়ে এমএলএ ছেলেকে মেরেছিস বল। বিশ্বাস করেন স্যার। সুমন, টনি, তুই এমএলএ ছেলেকে মেরেছিস? সুমন ভাই বিশ্বাস কর, আমি খুন করিনি। সে তো আমিও বুঝতে পারছি, তুই কখনো খুন করতে পারিস না, কিন্তু এত বড় ব্যাপারটা ঘটলো কিভাবে? আমি তোকে সব পরে বলবো। তার আগে এটা বল, তোর এই ব্রেসলেট ওই লাশের পাশে কিভাবে গেল? তাহলে শোন, সবই তো বুঝলাম, কিন্তু সমস্ত প্রমাণ তোর বিরুদ্ধে। ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি দেখছি। বাবু, তুই কোনো চিন্তা করিস না, তোকে আমি এখান থেকে নিয়ে যাবই। টনি, সালমা তুমি এসো, তুমি বিশ্বাস করো আমি খুন করিনি। আমি জানি তুমি খুন করোনি। যে মানুষটা একটা সামান্য পিঁপড়ে মারতে গেলে সাতবার ভাবি, সে কোনোদিন মানুষ খুন করতে পারে না। সত্যি করে বলো না, কি হয়েছে? আমি তোমাকে সব বলবো, কিন্তু এখন না। আমি শুধু ভাবছি এখান থেকে আমি মুক্তি পাবো কিভাবে। তুমি কোনো চিন্তা করো না, আমার আবার বড় বড় উকিলের সাথে পরিচিত আছে। যেভাবেই হোক আমি তোমাকে এখান থেকে বের করবই। তুমি কোনো টেনশন করো না, আমি তোমার পাশে আছি। কি ব্যাপার, সবাই আমাকে দেখতে আসলো, শাকিল আসলো না কেন? চল চল, দাঁড়া, কেউ দেখেনি তো? রাখা দেখেনি, চল। তার মানে শাকিল। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং এর আগামী পর্ব দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিও পছন্দ হলে আপনারা লাইক অবশ্যই করবেন। এবং 23শে জানুয়ারি অর্থাৎ সরস্বতী পুজো সবার কেমন কাটলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।